ছাত্র স্বার্থ বিঘ্নিত হবে না সেই ইনস্ট্রাকশন দিয়েছি এবং সেইভাবেই খাতা মূল্যায়ন হবে। আমি আশ্বস্ত করতে চাই ছাত্রছাত্রী যারা পরীক্ষার্থী ছিল এবং গার্জিয়ানদের। প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী, দেখো মাধ্যমিক হয়ে গেছে তোমাদের এবং এই বছর 2024 সালের মাধ্যমিক নিয়ে কিন্তু একটা তর্ক বিতর্ক শুরু হয়েছিল। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন থেকে পরপর 4 দিন প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় এবং তার সাথে বহু ছাত্রছাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে, বহু ছাত্রছাত্রীর পরীক্ষা বাতিল হয়ে গেছে, মোবাইল উদ্ধার হয়েছে। মালদা সহ উত্তর চব্বিশ পরগনা নানা রকমের অনেকগুলো জেলা থাকে। দেখো নানা রকমের ঘটনা সামনে এসছে। তবে আমি তোমাদের বলে দিচ্ছি, এবছর মাধ্যমিক পরীক্ষায় কি সকলকে পাশ করে দেওয়া হবে? এবছর মাধ্যমিক পরীক্ষায় যদি কেউ 10-এর নিচে নাম্বার পায় বা যদি একটা সাবজেক্টে ফেল করে তাহলে কি তাদের ফেল করে দেওয়া হবে? এই বিষয়ে বিস্তারিত ডিটেলস নিয়ে চলে এসেছি আজকে এই ভিডিওতে। দেখো আমি ওয়েবসাইট থেকে সরাসরি তোমাদের দেখাচ্ছি। যদি কোনো ছাত্র বা ছাত্রী 12, 13 কিংবা 14 পায় তাহলে ওই পরীক্ষার্থীকে গ্রেস নাম্বার 15 দিয়ে মোট 25 নাম্বার করে পাস করে দেওয়া হবে। যারা খাতা দেখছে শিক্ষকরা তাদেরকে এমনই নির্দেশ দিয়েছে বোর্ড। মধ্যশিক্ষা পর্ষদ বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে ছাত্রছাত্রীদের স্বার্থের কথা ভেবে, যাতে ছাত্রীদের স্বার্থ বিঘ্নিত না হয়, যাতে তোমাদের কথা ভেবে তোমরা পরবর্তীকালে যাতে ঠিকঠাক করে পড়াশোনা করতে পারো, ক্লাস 11-এ উঠতে পারো এবং 12-এ আবারও পড়তে পারো, সেই কথা ভেবে কিন্তু খাতা দেখতে হবে। এমনই কিন্তু নির্দেশ দিয়েছে বোর্ড সভাপতি। এবং দেখো আমাদের যে দুটো বোর্ড রয়েছে, মাধ্যমিক বোর্ড, মধ্যশিক্ষা পর্ষদ বোর্ড এবং উচ্চ মাধ্যমিক বোর্ড, এই দুটো বোর্ড কিন্তু কোনোদিনই চায় না যে ছাত্রছাত্রীদের অকল্যাণ হোক। তারা কিন্তু সবসময় ছাত্রছাত্রীদের পক্ষেই থাকে। ছাত্রছাত্রীরা যাতে ভালো করে পড়াশোনা করে একটু ভালো করে লিখে পাশ করে যায় সেই চেষ্টাই করে। দেখো মোবাইল যারা নিয়ে ঢুকেছিল তাদের তো বাতিল হয়ে গেছে। যারা খাতা ফাঁকা রেখে এসছো তোমাদের পাশ করাতে কেউ পারবে না। তবে যারা খাতা ভরে লিখে এসছো, প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেন্ড করে এসছো তোমরা কিন্তু, আর যারা প্রজেক্ট জমা দিয়েছো তোমরা অনায়াসে পাস করে যাবে। এবার আমি বলছি যারা প্রজেক্ট জমা দাওনি, অনেকেই কমেন্ট করেছিলে যে তোমরা প্রজেক্ট জমা দাওনি। দেখো বিগত বছরগুলি দেখা গেছে স্কুলের পক্ষ থেকে যারা প্রজেক্ট জমা দেয়নি তারা যখন স্কুলে গিয়ে বলেছে স্যার আমাদের প্রবলেম হয়েছে প্রজেক্ট জমা দিতে, তখন কিন্তু স্কুলের পক্ষ থেকে তাদের প্রজেক্টের নাম্বার 9 বা 10 সেটা বোর্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে তোমরা লেখা পরীক্ষায় যদি মিনিমাম 14, 13, 12 তুলতে পারো এবং প্রজেক্টের 10 মিলিয়ে 25 হলে তোমরা কিন্তু পাস করে যাচ্ছ। আর একটা সাবজেক্টটাকে যদি তোমরা ফেল করো তাহলে কিন্তু সবকটা সাবজেক্টের যে কটায় পাস করেছো সেগুলোর অ্যানালাইসিস করে সেই সাবজেক্টটায় পাস করে দেওয়া হবে। কিন্তু যদি তোমরা দুটো সাবজেক্টে ফেল করো তাহলে কিন্তু তোমাদের পাস করানো হবে না। আর আমি তোমাদের স্ট্রাকচার দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও কত থেকে কত পেলে, এখানে কত হচ্ছে গুড, এক্সিলেন্ট, ভেরি গুড, এই যে স্ট্রাকচারটা থাকে A প্লাস B প্লাস B C, এগুলো দেখে নাও। দেখো সিতেও পাস, ডিতে মানে ডিসকোয়ালিফাই, ঠিক আছে। আর দেখো এখনও পর্যন্ত 2024 সালে মোট 34 জনের পরীক্ষা বাতিল হয়েছে। 34 জন ছাড়া সকলের কিন্তু পরীক্ষা দিয়েছো তোমরা, তোমাদের কিন্তু রেজাল্ট বেরোবে, তোমরা মার্কশিট পাবে। যারা একটু লিখে এসছো তোমরা পাস করে যাবে, তোমরা কোনো রকমের চিন্তা করো না। তোমরা 11-এ কী নিয়ে পড়বে সেই চিন্তা করো। দেখো পর্ষদ তোমাদের ভালোই চায় আর সকলের ভালোই হবে। প্রবেশপথ ও ভেন্যু সুপারভাইজারের ঘরে সিসিটিভি থাকবে। 1 মাস পর্যন্ত স্টোর করা থাকবে সব সিসিটিভি ফুটেজ। প্রশ্নপত্র দেওয়া নেওয়া এবং কোন ইনভিজিলেটর কখন দায়িত্বে থাকছেন সব নথিপত্র থাকবে ভেন্যু সুপারভাইজারের ঘরে। প্রতি প্রশ্নপত্রে আলাদা সিরিয়াল নাম্বার থাকবে। উত্তরপত্রে প্রশ্নপত্রের সিরিয়াল নাম্বার লেখা বাধ্যতামূলক। প্রতিটি প্রশ্নপত্রে থাকবে বারকোড এবং QR কোড। পরীক্ষা কেন্দ্রে বেসিক সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে যাওয়ার অনুমতি রয়েছে। পরীক্ষা চলাকালীন কারো কাছে মোবাইল পাওয়া গেলে তার সেই দিনের পরীক্ষা বাতিল। এরপর অপরাধের মাত্রা অনুযায়ী তার শাস্তি নির্ধারণ করবে সংসদের তৈরি বিশেষ কমিটি। এটা একটুখানি অপরাধের ইন্টেন্সিটিটার উপর ডিপেন্ড করছে, সেটা ওই কমিটির কাছে যাবে, সেই অনুযায়ী কমিটি ডিসিশন নেবেন।